কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছেন বলেন তো দেখি? বেশি বেশি খাওয়া দাওয়া করার জন্য, বেশি বেশি ঘুমানোর জন্য, বেশি বেশি লেখাপড়া করার জন্য। কি জন্য বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আজকে দেখা যায় স্টুডেন্ট অনেক মেধাবী স্টুডেন্ট, সব জানে মাশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন, কেন সৃষ্টি করেছেন তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতি, জিন এবং মানুষ দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে মানুষের মূল কাজ হলো কি? মানুষের মূল কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ইবাদতের জন্য। তাহলে বান্দার মূল কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে যা যা দরকার এগুলা হলো অতিরিক্ত বিষয়, ইবাদতের সহযোগী বিষয়। কিন্তু মূল বিষয় হলো, মূল কাজ হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ইবাদত করার জন্য বান্দা সুস্থ থাকা দরকার। তাহলে বান্দাকে খাইতে হবে, খাওয়া মূল কাজ না, খাওয়া ইবাদতের জন্য। বান্দাকে রাত্রিবেলায় ঘুমানো দরকার, বিশ্রাম দরকার ইবাদতের জন্য, বিশ্রাম তার মূল কাজ না। বান্দার দুনিয়াতে চাকরি করা দরকার, ব্যবসা বাণিজ্য করা দরকার, যা যা কিছু করা দরকার সব কিছুর মূল উদ্দেশ্য, মূল টার্গেট হলো ইবাদত। বান্দার মূল কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আর ইবাদতের জন্য যা যা করা দরকার এগুলা হলো ইবাদতের সহযোগী, ইবাদতের উপকরণ, ওইগুলা মূল ইবাদত না। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, আমার আপনার মূল কাজ জমিনে একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এখন ইবাদত করা আমার মূল কাজ। তাহলে আমাকে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে ইবাদতটা কি। ইবাদত যেহেতু আমার মূল কাজ, তা ইবাদতটা কি প্রথম নম্বরে আমার জানা দরকার এই জিনিসটা। ইবাদত শিখতে হলে, ইবাদত জানতে হলে কয়েকটা জিনিস আমাকে জানা লাগবে, বোঝা লাগবে। আমাকে জানতে হবে প্রথমত ইবাদত করব কার, দ্বিতীয়ত জানতে হবে ইবাদতের ভিতরে একটা ইবাদত হতে হলে কি কি জিনিস লাগে, ইবাদত কাকে বলে। 3 নম্বরে জানতে হবে ইবাদত কবুল হইতে হলে কি কি জিনিস লাগে। 4 নম্বরে জানতে হবে ইবাদত করার পরেও কিয়ামতের ময়দানে কোন ধরনের ক্ষতিগ্রস্ততার সম্ভাবনা আছে কিনা। তাহলে ইবাদতের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে। আমাদের আজকের আলোচনার বিষয় ইবাদত। এই বিষয়ের উপরেই কোরআন সুন্নাহ থেকে আমি 2-1টি কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।